18 মে সোমবার বিকাল 5টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালু করতে গিয়ে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা, নগর জুড়ে যানজট। মানব পাচারে থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তে গড়ে উঠেছে শক্ত ঘাঁটি, শুধু যশোর থেকে পাচার হয়েছে 7,000। চট্টগ্রাম সিটি নির্বাচনের সমর্থন পেতে দলের নেতাদের 7 কোটি টাকা পর্যন্ত দিয়েছে প্রার্থীরা, টিআইবির প্রতিবেদন। বিশ বছরের রাজধানীতে হয়নি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংকট নেই মনে করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর কারণে চরম যানজটে পড়ে রাজধানীবাসী। যানজট কমার বদলে উল্টো বেড়ে যাওয়া হাতের সংকেতে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানান, প্রকৌশলীদের সাথে আলোচনা করে আবারও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর চেষ্টা করা হবে। অবিশ্বাস্য হলেও রাজধানীর প্রতিটি সড়কে এমন যানজটের কারণ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। দীর্ঘদিন পর শুক্রবার আবার পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করে ডিএমপি ট্রাফিক বিভাগ। সাপ্তাহিক ছুটির 2 দিন কোনো সমস্যা দেখা না গেলেও প্রথম কর্মদিবস রোববারই তীব্র যানজট দেখা দেয়। সোমবার তা প্রকট হয়ে ওঠে। বাংলা মোটর সিঙ্গেলটা ভারতে 2 ঘন্টা সময় লাগছে, সদরঘাট থেকে আসতে শাহবাগে 2.5 ঘন্টা লাগছিল। বাঁশি, হাত ও বাতির সমন্বয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করলে এ যানজট হতো না বলে মনে করেন ট্রাফিক বিভাগের সদস্যরা। যদি আমাদের সিগনালে চলে তাহলে নিয়ন্ত্রণ একটু হবে, কারণ বাতির সিগনালে চললে তো সময় অল্প যায়, 1 মিনিট সময় থাকে। ট্রাফিক বিভাগ বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতির পাশাপাশি সোমবার মন্ত্রিসভার কারণে ভিআইপিদের প্রোটোকল দিতে গিয়ে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পরীক্ষা সফল না হওয়ায় আপাতত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে না। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে এই যে টাইম ফেজ অ্যাডজাস্টমেন্ট এবং সিঙ্ক্রোনাইজেশন অ্যামাংস্ট ট্রাফিক সিগন্যালস, এই বিষয়গুলো আসলে আরও গভীরভাবে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। প্রবলেমটা এক্স্যাক্টলি কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে আমার মনে হয় পুরো সিস্টেমটিকে আবার মডিফাই করতে হবে। 2 সিটি কর্পোরেশন ও ডিএমপি ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট নামের একটি প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় এ যান চলাচল নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসি ট্রাফিক সাউথ খান মোহাম্মদ রেজওয়ান এবং ঢাকার রাস্তায় আছেন সহকর্মী সুজন মেহেদি। আমি খান মোহাম্মদ রেজওয়ানের কাছে প্রথমে জানতে চাইব, ঢাকার রাস্তায় যানবাহন ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ, নানা রকম পরীক্ষা নিরীক্ষা আমরা যানবাহন ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে দেখি, এর শেষ আসলে কোথায়? স্বয়ংক্রিয় বাতি, ঘড়িসহ স্বয়ংক্রিয় বাতি, হাতের ইশারা, লেন পদ্ধতি, যাত্রী পারাপারের সিগন্যাল বাতি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কারণটি কি জনাব খান মোহাম্মদ রেজওয়ান? জি, ঢাকা শহরে যে ট্রাফিক মুভমেন্ট, এটা আপনি দেখবেন হেটেরোজেনাস ইন নেচার। মানে এখানে সকালে এক ধরনের মুভমেন্টের রেট লক্ষ্য করা যায়, আবার 11টা থেকে 12টায় এক ধরনের রেট লক্ষ্য করা যায়, আবার বিকালে 3টে থেকে 4টে এক ধরনের রেট মুভমেন্টের গতিবিধি লক্ষ্য করা যায়, আবার অফিস আওয়ার শেষ হলে 5টার পরে গাড়ি ঘোড়ার গতিবিধি অন্যরকম লক্ষ্য করা যায়। অর্থাৎ বলা যায় যে ঢাকা শহরে যানবাহনের যে গতিবিধি বা এটা হেটেরোজেনাস ইন নেচার, বাট এই যে মেশিনগুলো সেট করা হয়েছে আপনার সিগন্যাল বাতির জন্য, এগুলা এই হেটেরোজেনাস নেচারকে রিড করতে পারে না। অর্থাৎ প্রায় আগের থেকে 1 মিনিট বা 30 সেকেন্ড বা 90 সেকেন্ড আপনার টাইমটা সেট করে দেওয়া হয়। এই সেট টাইম অনুযায়ী তার মানে জনাব রেজওয়ান, আপনি সেট টাইম অনুযায়ী গাড়ি সামনের দিকে পাস হতে পারে না। অর্থাৎ জনাব রেজওয়ান, আপনি তাহলে বলতে চাইছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যে আগে থেকে ঠিক করে রাখবো যে 30 সেকেন্ড, 1 মিনিট বা 90 সেকেন্ড গাড়ি থেমে থাকবে বা গাড়ি চলতে পারবে, সেই নিয়মটি যেহেতু এটি বহুমাত্রিক আচরণ দেখা যায়, সেটি এটি কার্যকর নয়। তার মানে আমরা কখনোই সেই স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে আসলে যেতে পারবো না। রাইট, এটা ঢাকা শহরের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ঢাকা শহরে পার স্কয়ার কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 31,500। আপনি উন্নত বিশ্বের যেখানে এই সিগন্যাল লাইটে গাড়ি চলে
যেমন লন্ডন মেট্রোপলিটন, এখানে পার স্কোয়ার কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 6,000। পক্ষান্তরে টোকিও মেট্রোপলিটন আর একটি মেগাপলিস, এখানে পার স্কোয়ার কিলোমিটারের জনসংখ্যা বাস করে 6,500। এই জনসংখ্যার ব্যাপক যে ঘনত্ব, এটাও একটা বড় ফ্যাক্টর, যে রাস্তার আপনার ফুটপাতে আপনারা এই বিষয়টি জানতেন, তারপরও আপনারা স্বয়ংক্রিয় বাতিতে, জনাব খান মোহাম্মদ রেজওয়ান, আপনারা স্বয়ংক্রিয় বাতির এই পরীক্ষা নিরীক্ষায় কেন গেলেন? তাহলে আপনারা এই বিষয়টি জানতেন যে আমাদের 31,000 জনসাধারণ থাকে, 6,000 আর 6,500 যেটি টোকিও লন্ডনের তুলনা আপনি দিলেন, আপনারা স্বয়ংক্রিয় বাতিতে তাহলে কেন গেলাম? জি, এই স্বয়ংক্রিয় বাতিটার প্রবর্তন করেছে সিটি কর্পোরেশন। 2 বছর আগে যখন তারা এই প্রজেক্টটা নেয়, তখন তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছিলাম এইসব স্ট্যাটিস্টিক্স দিয়ে, যে এটা কার্যকরী করা যাবে কিনা আপনারা অ্যানালাইসিস করে দেখেন। এটা গবেষণার দাবি রাখে, শুধু একটা বিদেশি মডেলটাকে ফলো করলেই হবে না, এটার বাস্তবতা আমাদের দেশে আছে কিনা সেটা আগে পর্যবেক্ষণ করতে হবে। তো যেহেতু এই প্রজেক্টটা কার্যকরী তারা করেছে, ইমপ্লিমেন্ট করেছে, সেহেতু আমরা এই পরীক্ষাতে যেতে আমরা বাধ্য হয়েছিলাম যে হ্যাঁ আসলেই করা যায় কিনা। পরীক্ষায় দেখা গেল যে এটা কোনোভাবেই আমাদের দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। জি জনাব খান মোহাম্মদ রেজওয়ান, এটি একটি বিষয় আছে যে আমরা অনেক বেশি লোক থাকি, কিন্তু আরেকটি বিষয় আমাদের চোখে পড়েছে, যেখানে সেখানে গাড়ি রাখা, যাত্রীবাহী বাস রাখা, যাত্রীবাহী বাস ওঠানামা করা এবং ব্যক্তিগত গাড়িগুলি যেখানে সেখানে ফেলে রাখা। আমি মিরপুরের কথা বলতে পারি, মিরপুরে একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে গাড়িগুলি দাঁড়িয়ে থাকে, রাস্তাকে বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। আপনারা বহুদিন ধরে বহু উদ্যোগ নিয়েছেন, বহু কথা বলেছেন, এর কোনো সমাধান করতে পারেন। এটা আসলে কেন হয় না? আপনি নিশ্চয়ই জানেন, আপনি যদিও সাউথের ডিসি ট্রাফিক, আপনি অবশ্যই জানেন যে মিরপুরে একটি ব্যাপক জায়গা জুড়ে রাস্তাকে আসলে বাসের রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি বলি গ্যারাজের মতো ব্যবহার করা হয়। হ্যাঁ, রাইট, আপনি ঠিকই বলেছেন। ঢাকা শহরে এটাও আর একটা বিশেষ দিক, যে ঢাকা শহর একটা বিশাল বড় মেট্রোপলিটন মেগাপলিস। এখানে আপনার প্রায় 14 লক্ষ মোটরাইজড নন মোটরাইজড ভেহিকেল আছে, কিন্তু ঢাকা শহরে কোথাও ডেজিগনেটেড কার পার্কিং এর জায়গা নেই। এখন রাস্তায় গাড়ি চলতেছে, কারো প্রয়োজন হলো বিপণী বিতানে যাওয়ার বা হসপিটালে যাওয়ার, সে গাড়ি কোথায় পার্ক করবে? অবশ্যই তাকে গাড়ি রাস্তার উপরেই পার্ক করতে সে বাধ্য হচ্ছে। আমরা বিভিন্ন সময় আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে অনুৎসাহিত করছি, কিন্তু সেটা কার্যকরী ভূমিকা রাখছে না। কারণ হচ্ছে ডেজিগনেটেড কার পার্কিং না থাকাটা এটা একটা বড় সমস্যা। এ বিষয়ে সরকারকে নতুন পলিসি গ্রহণ করতে হবে। জনাব খান মোহাম্মদ রেজওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। এখন এই মুহূর্তে বিজয় সরণিতে আমি সুজন মেহেদীকে দেখতে পাচ্ছি। সুজন মেহেদী, এখন যে যানবাহন চলছে সেটা কি হাত এবং বাঁশি এইসবের ইশারাতেই চলছে কিনা, নাকি স্বয়ংক্রিয় বাতিতে চলছে? সুজন। খালিদ, আসলে এখন যদি আমার পেছনে দেখেন যে যেখানে লাইটিং সিস্টেমটি থাকে সেটি কিন্তু আসলে এই স্পিকে একটি ছোট বিরতি নিচ্ছি। সুজন মেহেদীর সাথে সংযুক্ত স্থাপিত হওয়ার পরে ফিরছি আমরা আবার 40 সেকেন্ড পরে।